সবাইকে আমার নমস্কার জানাই। আমার নাম দীপা। আমি এই যে প্রথমবার ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউবের নাম হচ্ছে দীপা কিচেন ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকবে, আমিও তোমাদের সাথে থাকবো। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি। রেসিপিটা করব দেশি চিকেনের ঝোল। এই প্রথমবার করব, জানি না কেমন হবে। তোমরা সবাই আমার সাথে থাকবে, আমিও তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, চলো তাহলে ঝটপট করে সেরে নিই আমার এই দেশি চিকেনের ঝোল। চলো, তা আমি এখানে এই যে নিয়েছি 1 কেজি দেশি চিকেন। তো এই চিকেনটার জন্য এখন আমি একটা মশলা তৈরি করব। তো মশলা এই যে আদা কুচি, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, এই দিয়ে আমি একটা পেস্ট করব। তো চলো এই পেস্টটা করে ফেলি। তা আমি এই যে মশলাটা রেডি করেছি, এখন আমি এতে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু সরষের তেল। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেবো হলুদ, হলুদটা দিয়ে আর একটু মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। বন্ধুরা, আমি যে পেস্টটা করেছি এটা একসাথেই করেছি, তোমরা চাইলে আলগা আলগা করতে পারো। আমি একসাথে পেস্টটা আর কি করে নিলাম। করে এখন এই যে পুরা করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এখন ঢেকে রাখবো। এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, এখানে থাক। তারপর চলে আসো পরের স্টেপে আমি কি করছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমি আলু কেটে রেখেছি, এই আলু কটা ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে দেবো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এটা আলুটা ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে,
আমি আলুগুলো এবার নামিয়ে নেব। এই চুলায় তেলে আবার একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওতে দেব জিরে। তারপর সেই মাখিয়ে রাখা মাংসটা ওতে দিয়ে দেবো। আমি তেজপাতাটা একটু পরে দিয়েছি, তেজপাতাটা একটু কাঁচা দিয়ে দেবো এর সাথে। চুলার আঁচটা একটু কমিয়ে নেব। এবার দিয়ে দেবো ডেকচিটা একটু ধুয়ে জল ওতে। আঁচটা একটু বাড়িয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটা দেখবো কি হচ্ছে। এবার দিয়ে দেবো সে ভাজা আলু। আবার একটু ঢেকে দেবো। আমার মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে। আর একটু হবে। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নেবো। মাংসটা প্রায় কষা হয়ে গেছে।
আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো জল। দিয়ে দেবো ওদের জল। এবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, খানিক সময় হবে। দেখে নেবো ঠিক আছে। আমার মাংসটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তোমরা যে কোনো মার্কেটের মশলা দিতে পারো, আমি ঘরে বানিয়ে রাখা মশলাটা দিয়েছি। আমার ঘরে বানানোই ছিল মশলাটা। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রেডি। এমন করে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন যে খেতে কত স্বাদ হয়। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা এমন করে এই কাঁচা মশলা আগে মেখে রেখে মাংসটা রান্না করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। যদি খেয়ে ভালো লাগে আমাকে ভুলবেন না বন্ধুরা, প্লিজ আমাকে একটু মনে রাখবেন। না হলে দেয় না বন্ধুরা, আমার ভিডিওটা ভালো হলে ভুলে যাবে না আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব প্লিজ ভুলবেন না, দেবেন। ওকে, আমি রাখছি এবার।